দেখো কত বাজার করে নিয়ে এসেছি আজকে। আজকে স্পেশাল জিনিস নিয়ে এসেছি একটা, দেখাবো তোমাকে। এগুলো রাখি এখানে। হ্যাঁ, এই দেখো কি নিয়ে এসেছি। এটা বাড়িতে পোষা দেশি হাঁস। আজকে আমাদের ফেসবুকে 5 লাখ মানে পরিবারে কমপ্লিট হয়েছে বলে তার জন্য এটা আয়োজন করা হবে। সাথীকে ডাক দিই। এই শুনো, তাড়াতাড়ি এসো, দেখো কি নিয়ে এসেছি। কেমন হয়েছে বলো? বাড়ি থেকে, বাড়ির হাঁস, দেশি হাঁস। সুন্দর না? তো আজকে এটা সুন্দর করে রান্না করে খাওয়াবে আমাদের, ঠিক আছে? তোমার পুরো ফ্যামিলির জন্য হবে না এটা? 5 লাখ পরিবার। আমি এদিকে বসে গেছি সব মশলাপাতি এগুলো রেডি করার জন্য। আর সবার সকালের আজকে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল না, তাই খাওয়া দাওয়ার পরে মা আমাকে হাঁসটা পরিষ্কার করে দেবে, তারপর রান্না চাপিয়ে দেবো। রান্না করতে বসে গেছি। আর এখানে দিয়েছি হচ্ছে কড়াইয়ের মধ্যে 1.5 কেজি মতো দুধ, যেটাকে জাল দিয়ে একদম কমিয়ে নিয়েছি। আর এটা পুরো দুধটা রেডি হয়ে গেছে। যেহেতু আমি লাচ্ছা সেমাই রান্না করবো, ওটা তো ভীষণ পাতলা, একদমই চিকন চিকন হয়, তো যার জন্য এই দুধটা পুরো রেডি হয়ে যাওয়ার পরেই সেমাইটা দিয়ে দেবো, তাহলে এটা অতটা গলে যাবে না। চলো তাহলে রান্নাটা করি। এই 1.5 কেজি দুধ জাল দেওয়ার পরে দেখো কতটা সর হয়েছে। এই পুরো সরটাকে আমি তুলে রেখেছি, একদম শেষে এটা দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগবে। আর এটা মিষ্টির জন্য আমি ব্যবহার করছি হচ্ছে মিষ্টিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু হালকা মিষ্টি খাই আমরা বাড়ির সবাই, তাই আমি এই 1 টুকরো মিষ্টি দিলাম। তোমাদের মুখের স্বাদে মিষ্টিটা দিয়ে নিই। মিষ্টি রান্না করে নামিয়ে নিয়েছি, মানে পায়েস না, কি বলে, সিমাই রান্না করে নামিয়ে নিয়েছি। এবার রান্না করছি হাঁসের মাংস। তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। এবার এই তেলটা গরম হলে এর মধ্যে আলু ভেজে দেবো। আজকে রান্নায় প্রচণ্ড পরিমাণে ধকল গেল। সেটা হচ্ছে আমাদের যেহেতু ধান বাড়ি এসছে, বাইরে ধান ওড়ানো হচ্ছে, আর এত পরিমাণে ধুলো। প্রথমে ভেবেছিলাম যে কিছু হবে না, এখানে আমাদের রান্না হয়ে যাবে, কিন্তু সেখানে যা ধুলোর পরিমাণ দেখে আমরা এটাকে পুরো তুলে নিয়ে ঘরে চলে এসেছি। এখানে আবার শুরু হলো রান্না। যাই হোক, আজকে যে এরকম ঘরে আটকা মানে বদ্ধ জায়গায় রান্না করছি, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি আলু দিয়েই দিয়েছিলাম, তো সেটাকে একটু এখন ভেজে তুলে নিচ্ছি। প্রত্যেকবার আমি বারবার করেই বলছি তোমাদের যে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবো, যেটা এই ভাজা অনুযায়ী সেদ্ধ হয়ে যাবে, সেরকমভাবে আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর একটা জিনিস জানো তো, আমি তো রান্না তোমাদের সাধারণত শেখাই না যে আমি খুব বড় রাঁধুনি। আসলে আমি যতটুকু জানি, যারা আমার মতোই নতুন রাঁধুনি, তাদেরকে একটু বলে বলে দেওয়ার চেষ্টা করি, যাতে তাদের রান্নায় সহযোগিতাটা হয়, এই আর কি। তো চলো, আমার আলু ভাজা হয়ে গেছে। তেজপাতা গাছ আমরা একটা লাগিয়েছি, এই তেজপাতা কেনার ঝামেলাটা আর বেশি করে থাকবে না। তো যাই হোক, কয়েকটা অল্প কটা জিরে আর 2-3টে তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো, আর হাতের কাছে না থাকলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে সমস্যা পাতা ফেলে, খুব আওয়াজ হয়। এবার আমি কুচানো পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। একটু ব্রাউন কালার করে ভাজবো মানে ভেবেছি, এ তো পুরো বেরেস্তা ভাজার মতো ভাজা হয়ে গেছে। এই সময় আমি হচ্ছে এখানে আদা আর রসুনের পেস্ট আছে, এটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে দেওয়া আছে জিরে, একদম সামান্য পরিমাণ, আর লঙ্কা, এই বাটাটাকে দিয়ে দেবো। ঝালটা তোমরা সবসময় নিজেদের মুখের সাথে দিয়ে নেবে, আর মাংসের পরিমাণ দেবে। এবার সব কটা মশলাকে একসঙ্গে ভালো করে কষে নেবে। মশলায় সামান্য জল দিয়ে দিয়ে আমি বেশ কিছুটা সময় ধরে কষে নিয়েছি। দেখো, এখন এই তেলটা ছেড়ে দেওয়ার মতো হয়ে গেছে। এই চার সাইডে দেখলে তোমরা বুঝতে পারবে যে এর থেকে তেলটা ছেড়ে দেওয়ার মতো ছেড়ে দিচ্ছে। তো এরকম সময় আমার মাংসটা মধ্যে দিয়ে দেবে। মাংস পুরো মশলার তেলটা ছেড়ে দিয়েছে, এবারে মাংসটার মধ্যে দিয়ে দেবে।
চেষ্টা করবে লবণ দিয়ে দেওয়ার এই সময়, তাহলে মাংসের মধ্যে থাকা জলটা বেরিয়ে আসবে আর সেটাতেই এই মাংসটাকে ভালো করে কষা হয়ে যাবে। এতে না টেস্টটা অনেক ভালো হয়, আমি অনেকবার দেখেছি। এবার আরেকটু বেশি হলুদ দিয়ে ভালো করে নাড়তে থাকবে। এই হাঁসের মাংসটা কিছু সময় কষানোর পরে একটু কালচে কালার চলে আসে, কালারটা দেখো, তাহলে ভালো বুঝতে পারবে। আর এই মাংসের টেস্ট বাড়ানোর জন্য আমরা একটা নতুন জিনিস বেশ কিছুদিন ধরে খাচ্ছি। আগেবার তোমাদের দেখিয়েছি, তোমরা বলেছো এটা কি করে ব্যবহার করে, কেমন খেতে হয়। এই হচ্ছে সেই জিনিসটা, এটার নাম চই ঝাল। এটা এই দেখো এরকম ভাবে ডাটার মতো দেখতে করে কেটে নিতে হবে। তারপরে এই মাংস প্রায় কষানো কমপ্লিট যখন মনে হবে সেই টাইমে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। আর কিছু দেবো গোটা রসুন, এটা আমরা সবাই খেতে মোটামুটি পছন্দ করি, মানে আমাদের বাড়ির সবাই, তাই কিছু দিয়ে দিলাম। এবার আবার ভালো করে একটু কষে দেবো। যদি এই চই ঝালের উপকারিতা সম্পর্কে জিজ্ঞেস করো বা আমরা কেন খাই, এটা মুখের স্বাদ ভীষণ মানে ভালো লাগে খেতে, আর এটা ভীষণই ঝাল ঝাল খেতে, আর এটা খেলে ঠান্ডার ভীষণ উপকার হয়। তোমরা একবার খেয়ে দেখতে পারো। এত সুন্দর করে কষে নিয়েছি যে মনে হচ্ছিল যে আর একটু দেরি হলে পুরো নিচে থেকে ধরে যাবে, তাই জন্য কি করেছি আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। তো পুরো ঝোলটা যতটা দেবো ততটা জল দিয়ে দিচ্ছি। এবার হাঁসের মাংস অনেক সময় আমাদের কাছে একটুখানি শক্ত মনে হয়, তাই জলের পরিমাণটা সামান্য একটু বেশি দিতে পারো, কিংবা তোমরা যদি সুপারি হিং কিছু একটা গলার জন্য দিয়ে থাকো তাহলে সেটাও দিতে পারো। তো আমি একটু জলই বেশি দিয়ে দিয়েছি। দেখো মাংসটা রেডি হয়ে গেছে, আর সেটা দেখতেই পাচ্ছ ঝোল পুরো গাঢ় হয়ে গেছে। এবার নামিয়ে টেস্ট করার পালা। আচ্ছা এবার দেখো তো কালারটা তোমাদের পছন্দ হয়েছে কিনা, আর হাঁসের মাংস তোমরা রান্না করলে ঠিক কিভাবে রান্না করো আমাকে একবার রেসিপি জানিও। কত দূর থেকে জল নিয়ে আসলাম। এই হাঁড়িটা আমার অনেক দিনের শখ ছিল যে এরকম একটা হাঁড়ি কিনবো আর সেটাতে ভাত রান্না করবো। যাই হোক অনেকদিন পর এই শখটা পূর্ণ হলো। ধীরে ধীরে মানুষের জীবনের অনেক শখই পূর্ণ হয়, আমারও একটু একটু করে সেটাই হচ্ছে। তো এটা আমরা প্রতিদিন ভাত রান্না করে খাওয়ার জন্যই কিনেছি, তাই আজকে প্রথম এটা রান্না করছি। আওয়াজ আওয়াজ শিয়ালে ডাকছে, দেখো চলে গেছে, হয়ে গেছে শেষের মুহূর্তে একদম ক্যামেরা অন করেছি, নাহলে এত জোর ডাকে মনে আমাদের ঘরের মধ্যে চলে আসবে। আজকে যে মেইন ব্যাপারটা ছিল যে আমাদের 5 লাখের একটা পরিবার আমাদের কমপ্লিট হলো, তো তার জন্য আমাদের ছোট্ট পারিবারিক একটা আয়োজন। কারণ আজকে যেহেতু একটুখানি বৃষ্টি বা ঝড় বৃষ্টির মতো ছিল, যার জন্য সবাইকে আমরা ডাকতে পারিনি, আশেপাশে যারাই আমাদের সঙ্গে থাকে। তো ছোট কেক নিয়ে এসেছি, আজকের মতো মিষ্টি ওটাকে কাটুক। বাবা কোথাও তো আর এখানে 5টা মোমবাতি জ্বলছে, কারণ আমরা 5 লাখের পরিবারটা পূর্ণ করে এক একটা 1 লাখ করে, হ্যাঁ তার সামনের দিকে এগোবো, তাই হ্যাঁ আয় তো ভালো হয়েছে ভালো হয়েছে বাবা, কাটো কাটো তুমি কাটো, কেটে মাকে খাইয়ে দাও একটুখানি। হ্যাঁ দাও, মাকে খাইয়ে দাও। তুলে দাও আরে তুলতে পারছো না বাবা? তুমি খাও তুমি খাও, ও সবাইকে দাও, এক এক করে সবাইকে দাও, না দাও দাও সবাইকে দাও। তো যাই হোক এই আজকের যে আনন্দটা সবার সঙ্গে এভাবেই ভাগ করে নিতে হলো আমাদের। কোনো একদিন হয়তো সময় আসবে যেখানে সবাইকে আমি সামনে রেখে সবাই মিলে কেকটা কাটতে পারবো, এমন একটা দিনের আশায় রইলাম। তো যাই হোক সবাই আচ্ছা আচ্ছা আমি ভুলেই গেছিলাম, ঠিক আছে তোমার 500কে উপলক্ষে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আর এইটা হলো তোমার সারপ্রাইজ। নাও কেকটা সরাও, কেকটা সরাও।
নাও কাটো। কি সারপ্রাইজ নিয়ে এসেছে এর মধ্যে? তোমার 500 জন্য এই সারপ্রাইজটা তোমার। কাটো, কেটে ফেলো, কেটে ফেলো। কি নিয়ে এসেছে এর মধ্যে এটা একবার দেখার বেলা এত বড় বাক্সে সারপ্রাইজ বলে আমি এই প্রথম জানলাম। হ্যাঁ খোলো, খুলে দেখো কি এনেছি। খোলো খোলো, সবাই সবাই উকি মেরে মেরে দেখছে যে কি আছে, কি আছে, তাই না? খোলো খোলো খোলো, কেটে ফেলো। দারুণ দারুণ হয়েছে, সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে। আমি ভাবতে পারছি না এত। খোলো। Wow! কি বলবো মানে দারুণ হয়েছে। আমি আজকে প্রথম কেমন হয়েছে বলো? সুন্দর। আমি ভীষণ 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 খুশি হয়েছি। আমার রান্নার জিনিস হিসাবে পছন্দ হয়েছে মা? ভালো কড়াইটা দেখো রাখার দারুণ না? কি সুন্দর। আমি ভীষণ খুশি হয়েছি মানে আমার তো কড়াইটা একটু দেখাও, কড়াইটা। ভীষণ খুশি হয়েছি। দেখো কড়াইটা একদমই অন্যরকম। আমি এখানে বগুড়াতে অনেক জায়গায় দেখেছি কড়াই, কিন্তু এত সুন্দর কড়াই দেখিনি। তার একটু স্টাইলটা আলাদা ছিল, কিন্তু সত্যি আমি ভীষণ খুশি। খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। তোমাদের কেমন লেগেছে কড়াইটা অবশ্যই জানিও। আর আজকের প্রথম আমি রান্না করেছি, তোমরা দেখলে নতুন ওভেন প্লাস একটা নতুন হাঁড়িতে। এরকম ইসের আমি আগেও তোমাদের বলেছি যে আমার ভীষণ শখ ছিল কড়াইটা পেয়ে। সত্যি আমি তো ভীষণ খুশি। তো এরকম এই কড়াইতে আমি তোমাদের নতুন নতুন জিনিস রান্না করে দেখাবো। তো তোমরা প্লিজ সঙ্গে থেকো।